এখানে দেখতেই পাচ্ছেন আইএফআইসি ব্যাংক তাদের এফডিআর রেটে যে পরিবর্তন নিয়ে এসেছে। নিচের দিকে স্ল্যাবের দিকে গেলে আমরা দেখতে পারবো 1 লক্ষ পর্যন্ত এফডিআর এ 1 মাসের রেট 9%, 3 মাসেও 9%, 6 মাসেও 1%, 1 বছর 2 বছর 3%, 3 বছরেও 9% রেট। 1 লক্ষ 1 থেকে 5 লক্ষ পর্যন্ত 1 মাসের জন্য 9% মাসিক মুনাফা, 3 মাসের জন্য 9.25%, 6 মাসের জন্য 9.25, 1 বছরের জন্য 9.25। এভাবে পর্যায়ক্রমে সর্বোচ্চ কিন্তু দেখা রয়েছে তারা 10.50% রেট অফার করছে। এই হিসাবে 1 লক্ষ টাকার স্ল্যাবে দেখলে 1 মাসে 9% রেটে সেক্ষেত্রে মুনাফা আসতেছে মাসিক 6,000। এখান থেকে 10% হারে টিডিএস কাটলে আপনি পাবেন 5,400, আর আপনার থেকে যদি 15% হারে টিডিএস কাটে আপনি পাবেন 5,100। তো এখানেও অনেকেই বলতে পারেন যে টিডিএস কি? টিডিএসটা হচ্ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার পর ব্যাংকে আপনাকে কিন্তু সেটার ফটোকপি জমা দিলে 10% হারে টিডিএস বা ট্যাক্স কাটবে, আর রিটার্ন স্লিপের কপি ব্যাংকে জমা না দিলে 15% হারে টিডিএস কাটবে। এভাবে 8 লাখে 3 মাসে 9.850% রেটে সেক্ষেত্রে আপনারা 8 লাখে 3 মাস অন্তর 19,000 পাচ্ছেন। 10% হারে টিডিএস কাটার পর 17,100 পাবেন, এবং যাদের আয়কর রিটার্ন জমা দেন না তারা 15% হারে টিডিএস কাটার পর 16,150 পাবেন 3 মাস অন্তর। 36,000 টাকার মতো আসে। এখানে আপনি ভুলভাল তথ্য দেখাচ্ছেন কেন? তো তাদের জন্য এই বিষয়টা আমি আপনাদের সামনে আমি প্রথমে 8 লাখ টাকার এফডিআরে আপনাদেরকে আরেকবার ভালোভাবে বের করে দেখাই। তো আমরা এখানে 8 লক্ষ টাকা কিন্তু অলমোস্ট লিখে ফেলছি, আর একটা শূন্য। 8 লক্ষর সঙ্গে আমরা কত পার্সেন্ট রেট পাচ্ছি? 9.50% রেট পাচ্ছি। তো 9.50% 8 লক্ষের সাথে আমরা কিন্তু গুণ দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা ফলো করুন, এখানে গণিতের ক্যালকুলেশন সব কিছু বলে দিবে। তো এখানে আমরা 8 লক্ষকে 9.50% গুণ দিলে আমরা কিন্তু অলমোস্ট 76,000 টাকা দেখতে পাচ্ছি। আপনারা বলতে পারেন যে ওখানে 19,000, এখানে 76,000, কি ভুলভাল তথ্য। তো তাদেরকে বলবো এই যে 9.50% রেট, এটা কিন্তু ব্যাংক দেয় বার্ষিক মুনাফা। তো এটাকে আমাদের প্রথমে মাসিক মুনাফায় রূপান্তর করতে হবে। সেই ক্ষেত্রে 76,000কে আমরা 12 দিয়ে ভাগ দিব। 12 দিয়ে ভাগ দিলে এখানে আমাদের প্রত্যেক মাসের মুনাফা আসতেছে 8 লক্ষ টাকায়। তো আমরা যেহেতু 3 মাসের জন্য এফডিআর করবো এবং 3 মাসের জন্য রেট ছিল 9.50, তো এই 6,333কে আমরা 8 দিয়ে গুণ দিব, 3 দিয়ে গুণ দিব 3 মাসের জন্য, তাহলে 19,000 টাকা। তো আপনাদেরকে ছকে যে বিষয়টা দেখাইছিলাম, এখন কি সেটার ফলাফল দেখতে পেয়েছেন? 19,000 থেকে 10% হারে টিডিএস, তো -10% টিডিএস কাটলে 17,100 যেটা বলছিলাম। আবার 19,000 থেকে যদি আমি 15% হারে টিডিএস কাটি, অর্থাৎ যাদের টিন সার্টিফিকেট নাই, সরকারকে আয়কর রিটার্ন জমা দেন না, তাদের জন্য 15% হারে টিডিএস কাটবে। শুধু টিন সার্টিফিকেট থাকলেই হবে না, রিটার্নও সরকারকে জমা দিতে হবে। তারা এখানে 16,150 পাবেন 3 মাস অন্তর। তো একবার হিস্টোরিটা ভালোভাবে আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন। প্রথমে আপনি যে পরিমাণ অ্যামাউন্ট রাখবেন এবং সেক্ষেত্রে সেই মাসের জন্য কত পার্সেন্ট রেট দিচ্ছে সেটা দিয়ে গুণ দিবেন। গুণ দিলে মোট বার্ষিক ফলাফল বের হবে। তো বার্ষিককে প্রথমে মাসিক আকারে রূপান্তর করতে হবে 12 দিয়ে ভাগ দিয়ে। তারপর কত মাসের জন্য রাখতে চাচ্ছেন, এই যে টাকাটা এসেছে এটাকে তত মাস দিয়ে গুণ দিবেন। সাপোজ 3 মাসের জন্য, তাই এটা দিয়ে গুণ দিয়েছি, তাহলে 19,000 টাকা। তো 19,000 থেকে 10% হারে টিডিএস কাটলে কত? 17,100, আর 15% হারে টিডিএস কাটলে 16,150। 8 লাখে 6 মাসে 9.75% রেট, সেক্ষেত্রে মুনাফা আসতেছে 6 মাস অন্তর 39,000। 10% হারে টিডিএস কাটলে 35,100, আর 15% হারে টিডিএস কাটলে 33,150। 8 লাখে 1 বছর মেয়াদে 10% রেট দিচ্ছে, তো সেক্ষেত্রে 80,000 আসতেছে। 10% হারে টিডিএস কাটার পর আপনি হাতে পাবেন 72,000, আপনি যদি সরকারকে আয়কর রিটার্ন জমা দেন। আর যারা সরকারকে আয়কর রিটার্ন জমা দেয় না, তাদের জন্য 15% হারে টিডিএস কাটলে পাবে 68,000 টাকা। একদম ক্লিয়ার, ফকফকা করে দেওয়ার চেষ্টা করেছি। 2 বছরের রেটও দেখতে পাচ্ছেন 10%, সেক্ষেত্রে 8 কত হয়? 16, 1,60,000। ঠিক সেমভাবেই 10% 15% টিডিএস কাটার পর, এবং 3 বছর মেয়াদের ক্ষেত্রেও 10% হারে রেট থাকলে 2,40,000। 3 বছর অন্তর কিন্তু এটা পাবেন, এবং আপনার মূল যে 8 লক্ষ টাকা সেটা ফেরত পাবেন। মেয়াদ পূর্তিতে কিন্তু আপনি মূল টাকাটা পাবেন। মেয়াদ পূর্তির আগে যদি ভাঙান, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি কাঙ্ক্ষিত হারে ব্যাংক আপনাকে হয়তো বা নির্দিষ্ট সময়ের জন্য যে 9%, 9.50%, 10% রেট দিতে চেয়েছে, সেটা কিন্তু পাবেন না। এটা প্রত্যেকটা ব্যাংকেরই রুলস এবং রেগুলেশনের উপর ভিত্তি করে চলে। তো আপনি যদি মেয়াদ শেষ হওয়ার আগে এফডিআর না ভাঙিয়ে টাকা নিতে চান, তাহলে এফডিআর এর বিপরীতে লোন নিতে পারেন আইএফআইসি। তো 1 লাখে 1 মাসে 9% রেট আমরা দেখতে পেরেছি। 1 লক্ষের এখন মুনাফা যদি দেখি, 1 লাখে 1 মাস পর মাসিক 750 আসতেছে।
এখান থেকে সরকার 10% হারে টিডিএস কাটলে আপনি পাবেন 675, আপনার থেকে সরকার 15% হারে টিডিএস কাটলে আপনি পাবেন 638। কাদের ক্ষেত্রে সরকার 10% হারে টিডিএস বা ট্যাক্স কাটবে, কাদের জন্য 15% হারে কাটবে, এটা ভিডিওতে অলরেডি বলে দিয়েছি। এরপরেও আপনি কত পরিমাণ অ্যামাউন্টে রাখতে চান, এটা যদি ভিডিওর কমেন্ট বক্সে বলেন তাহলে 10% বা 15% হারে আপনার জন্য কোনটা প্রযোজ্য হবে সেটা উল্লেখ করলে আমি কাঙ্ক্ষিত হিসাবটা আপনাকে কমেন্টে রিপ্লাই করে বলে দিব। তো 1 লাখে 3 মাসে 9% রেট, সেক্ষেত্রে 2250, 10% হারে টিডিএস কাটার পর 2025 পাবেন, আর 15% হারে টিডিএস কাটার পর 1913 পাবেন। আর 1 লাখে 6 মাসে 9% রেট, সেক্ষেত্রে 4500 আসে, 10% হারে টিডিএস কাটলে আপনি 4050 পাবেন 6 মাস অন্তর, আর 15% হারে টিডিএস কাটলে আপনি 3825 পাবেন। আমি কিন্তু বলতেছি অন্তর, 6 মাস অন্তর, আর 1 মাসেরটা বলেছি মাসিক। 6 মাস অন্তর মানে 6 মাস পরে মুনাফা পাবেন, 3 মাস অন্তর মানে 3 মাস পর মুনাফা পাবেন, 1 মাস অন্তর মানে 1 মাস পর পর মুনাফা পাবেন। বুঝতে পেরেছেন? তো 1 লাখে 1 বছরে 9% রেট হলে তাহলে 9000 আসতেছে, 10% হারে টিডিএস কাটার পর 8100, আর 15% হারে টিডিএস কাটার পর আপনি পাচ্ছেন 7650। মানে আমি যে হিসাবগুলো দেখানোর চেষ্টা করি একদম ক্লিয়ার করার চেষ্টা করি। আর 1 লাখে 3 বছরের জন্য রাখলে 9% রেট ওই একই রকম 27000, সেক্ষেত্রে মুনাফা আসতেছে 10% হারে টিডিএস কাটার পর আপনি 24300, এবং 15% হারে টিডিএস কাটার পর 22950, এবং মেয়াদ পূর্তিতে আপনার মূল টাকাটা ফেরত পাবেন। আইএফআইসি ব্যাংকে আপনি মিনিমাম 10,000 টাকা ব্যয়ের গুণিতক পরিমাণ এফডিআর করতে পারেন। তবে এফডিআর আপনাদেরকে কিন্তু একটা স্ল্যাব দেখাইছি বন্ধুরা, এটা কি খুব ভালোভাবে লক্ষ্য করেছেন? এই যে দেখেন, আপনি যদি 5 লক্ষ টাকা এফডিআর করেন, এই যে 1 লক্ষ 1 থেকে 5 লক্ষের মধ্যে এফডিআর করেন, তখন কিন্তু আপনার এফডিআর রেট হয়ে যাবে 9.25%। 3 মাসের জন্য, 1 মাসের জন্য রাখলে 9%। তো এটা প্রত্যেকটা মাসের উপর ডিপেন্ড করে। আপনি যদি আবার দেখা যায় 50 লক্ষের বেশি এফডিআর করেন, তাহলে আপনার 3 মাসের জন্য 10% হয়ে যাবে, 6 মাসের জন্য 10.25, 1 বছরের জন্য 10.25, এভাবে পর্যায়ক্রমে কিন্তু রেটটা এখন ভাগ করে দিয়েছে। আগে তার টার্ম ডিপোজিটে এতটা ভাগ ছিল না, যে কোনো পরিমাণ অ্যামাউন্টের জন্য করা যেত। তো এখন ব্যাংক ভাগ করে দিয়েছে, আপনারও কিছু করার নেই, আমারও কিছু করার নেই, বুঝতে পারছেন।